যে সকল মায়েরা বোনেরা শুনছেন আপনাদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নাম থেকে পুরোটা দেখে আসলেন, দেখে আসার পর নারীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, এ মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা জাহান্নামের অধিকাংশ অধিবাসী আমি নারীদেরকেই দেখেছি। অধিকাংশ অধিবাসী কারা? নারীরা। সাহাবারা, মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি অন্যায় করেছি যে আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুইটা অন্যায় খুব বেশি। একটা হচ্ছে তাকফুরনাল আশিরা, আর একটা হচ্ছে তুকসিরনাল লানা, অর্থাৎ তোমরা বেশি বেশি অন্যকে লানাত দাও, অভিশাপ দাও। এরকম আছে না, ছোট্ট একটা কিছু হলেই ওর উপর আল্লাহ ঠাড়া পড়ুক, ধ্বংস হোক, মরুক, এরকম বদদুয়া করে ফেলে। অনেকে করে, সবাই না। আর আরেকটা হলো তাকফুরনাল আশিরা, বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞশীল হয়। 10 বছরের সংসার সব ঠিক আছে, একদিন শুধু আপনি মন মতো কিছু করবেন না, তোমার কাছে কিচ্ছু পাইলাম না, আমি বাবার রাজকন্যা ছিলাম, কত ভালো ছিলাম, সুখে ছিলাম, তুমি আমার জীবনে কিচ্ছু দিলা না, এরকম বলে না? এইটা কিন্তু অনেক মারাত্মক একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা কারণে জাহান্নামের অধিকাংশ নারীরাই হবে। এজন্য নারীদেরকেও বলবো, মায়েদেরকে, বোনেদেরকে, আপনারাও একটু নিজেদেরকে সংযত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্বামী হিসেবে যাকে দিয়েছেন, তিনি আপনার জন্য বড় নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি কাউকে আল্লাহর পরে সেজদা করার পারমিশন দিতাম, তাহলে নারীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকো। শুধু অনুমতি দেই না, কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। এই জন্য আমরা যেন অকৃতজ্ঞ না হই, আল্লাহর প্রতিও না হই, বান্দার প্রতিও না হই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন।